রেফারেন্স দিতেন, কোরআন বুঝাতেন, সেই জায়গাতেই কাফের মুশরিকেরা আল্লাহ রসুলকে বাধা দিত এবং কাফের নেতারা, মুশরিক নেতারা তাদের অনুসারীদেরকে বলতো এই জায়গাতে তোমরা ঝামেলাটা তৈরি করবা। এবার আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ও দুনিয়ার মানুষেরা শোনো, ইসলামী শরীয়তের কোনো বিধান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে মন গড়া ভাবে তৈরি করি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইসলামী শরীয়তের বিধানগুলো দেওয়ার পরে আমি আমার উম্মতদের মাঝে, তোমাদের মাঝে এটাকে বন্টন করি। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, ইসলামী শরিয়া মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত একটা শরিয়া জীবন ব্যবস্থা। ইসলামী শরিয়ার বাহিরে যদি কেউ জীবন যাপন করে, ইসলামী শরিয়ার বাহিরে কেউ যদি ইবাদত করে, ইসলামী শরিয়ার বাহিরে যদি কেউ কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করে, একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই শরিয়া গ্রহণযোগ্য হবে কিনা? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা? আমার ভাইয়েরা, এক এক পীর সাহেবের দরবারে এক এক রকমের জিকির, কথা বলেন আছে না নাই? কেউ লাফ দিয়ে গাছে উঠে, কেউ আবার হুক্কুর হুক্কুর, কেউ আবার লাফায়, কেউ কি জিকির করে বুঝাই যায় না। আবার কেউ কেউ আছে স্পষ্ট জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বুঝা যায় কি যায় না? এক একজনের এক এক তরিকার জিকির, কিন্তু এই জিকির এটা শরীয়ত সম্মত কিনা এটা যাচাই করার জন্য রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনের দিকে তাকানোর দরকার আছে না নাই? এটার সমাধান কি কোরআন হাদিসে নাই? আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বললেন, তাফসীর ইবনে কাসির এবং তাফসীর কুরতুবির মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াতে বলেছিলেন, ওয়াল বাকিয়াতুস সলিহাতু, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব আমল, দুনিয়ার সব কাজ দুনিয়াতেই থেকে যাবে, কিন্তু পরকালীন জীবনে যেই আমলটা স্থায়ী, ওয়াল বাকিয়াতু, বাকি থাকবে পরকালের জন্য, সলিহাতু, নেক কাজগুলা, ওগুলার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তাফসীর ইবনে কাসির নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল বাকিয়াতুস সলিহাত মানে হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামী শরীয়তে যেমন জিকিরের কথা বলা হয়েছে তেমনি জিকির করব, এর বাহিরে জিকির করলে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। নিজের মতো করে দিন মানলে হবে না, নিজের মতো করে কোরআন বুঝলে হবে না, নিজের মতো করে বাংলা বুখারী পড়ে লাফাইলে হবে না। নাই তো আমাদের বড় বড় শাইখুল হাদিসেরা, তারা এত বড় শাইখুল হাদিসের দরকার আমাদের হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বাংলা বুখারী পড়ে এটাকে সম্পূর্ণভাবে বুঝতো, তাহলে এত বড় বড় শাইখুল হাদিসের প্রয়োজন হতো না। আমার ভাইয়েরা, শরিয়ার সম্মত জীবনযাপন একটা নিশ্চিত জীবনযাপন, নিরাপদ জীবনযাপন। যাদের জীবনে কোনো শরীয়তের তোয়াক্কা নাই, যাদের জীবনে শরীয়ত মানার কোনো প্রচেষ্টা নাই, যাদের জীবনে ইসলামী শরিয়াকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিষ্ঠা করা এবং প্রচার করা, শরিয়া অনুযায়ী জীবনযাপন করার চিন্তা চেতনা নাই, এরা নিজেরা নিজেকে মুসলমান দাবি করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষায় এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া ইসলামী শরীয়ত, এটাকে বাদ দিয়ে যদি নিজের মন গড়া আদর্শকে শরীয়ত বানায়, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য? ইসলামী শরিয়াকে বাদ দিয়ে কখনোই আমরা শান্তি কামনা করতে পারি না। আমাদের জীবনে শান্তি আসবে না, পরিবারের শান্তি আসবে না, আমাদের সন্তান সন্ততিদের বিবাহগুলোতে শান্তি আসবে না। আজকে মনে রাখবেন, যেই বিয়েগুলোতে
শরীয়তের তোয়াক্কা করা হয় না, ওই বিয়েগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে না, আর ওই বিয়েগুলা বেশি দিন টিকেও না। কথা বলেন ঠিক কিনা? গতকালকে আমার বাসার পাশে একটা বিয়ে হয়েছে, আপনাদেরকে সুখবর দিচ্ছি। সেই বিয়েতে আমার বাসার পাশে বলতে আমি যে রুমে ঘুমাই, আমার বেডরুম, সেই রুমের জানালার পাশের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে একটা বিয়ে হয়েছে। আজকে সেন্টার বিয়ে, আমারও দাওয়াত আছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যাওয়া হবে না। সেই বিয়েতে মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য 1 থেকে 150টা মিনিমাম হুন্ডা সেখানে আগমন করেছে, পড়েন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। মেয়েকে গায়ে হলুদ দেওয়ার জন্য আমার মনে হয় 50 থেকে 100টা হুন্ডা হবে। এক এক হুন্ডায় 2 জন করে সম্মানিত অতিথি ছিলেন, প্রত্যেকেই ইয়ং জেনারেশন, প্রত্যেকের গায়ে একই রকমের ড্রেস। আর দুর্ভাগ্য হলেও সত্য, আমরা ঘুমাতে খুব কষ্ট হয়েছে। শুধু তাই নয়, আমাকে বলা হয়েছে, আমি সকালবেলা শুনলাম যেই সকল ইয়ংরা এসেছেন 5-10 জন করে করে ওই আল্লাহর বান্দিকে সাথে রেখে তারা ফটো সেশন করেছে। কি করেছিলেন? ফটো সেশন। আপনারা একটু বলতে কষ্ট হবে, ফটো সেশন করেছে। প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, আরো অনেক ইসলামী শরিয়া বহির্ভূত পর্দা তরক করে বেগানা পুরুষের মাধ্যমে উপভোগ করানো হয়েছে এই অনুষ্ঠানটাকে। জাকজমক করা হয়েছে, ডেকোরেট করা হয়েছে। এটাকে আরবিতে বলা হয় তাজউইন। তাজউইন, সৌন্দর্যমণ্ডিত করা, শোভাবর্ধন করা হয়েছে। এখন বলেন, এই বিয়ে হওয়ার পরে, এই বিয়ের শুরুতে যেহেতু শরীয়ত নাই, এই বিয়ের মাঝখানেও কিন্তু খুতবা একটা দিয়ে বিয়ে পড়াবে, আবার শেষ পর্যায়ে আখিরি মুনাজাত যখন হবে বিয়ের বিকালবেলা, আংটি পরানো, নানান ধরনের যেই সকল আনুষ্ঠানিকতা, ওই জায়গাতেও কিন্তু সকলেই মিলেমিশে আত্মীয় স্বজনের মতো একজন আরেকজনকে একাকার করে তারা এই প্রোগ্রামটাকে সমাপ্ত করবে, মুনাজাত শেষ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা বিয়ের শুরুতে শরীয়ত নাই, একটা বিয়ের শেষে শরীয়ত নাই। এই বিয়ের মাধ্যমে যেই সকল সন্তানগুলা দুনিয়াতে আসবে, এরা সবাই আব্দুল কাদের জিলানী হবে। কথা বলেন ঠিক কিনা? এতে স্পষ্ট কথা ভাই, এটা স্পষ্ট কথা। শরিয়া ছাড়া যত কাজ সম্পন্ন হবে, এই বিয়ের কথা দিয়ে উদাহরণ দিলাম এজ এ এক্সাম্পল। শরিয়া বহির্ভূত যত কাজ হবে, ওয়াল্লাহে ওয়াল্লাহে সেখানে আল্লাহর বরকত থাকবে না, আল্লাহর রহমত থাকবে না, প্রশান্তি থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাকিনা সেই জায়গায় বর্ষণ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে শরিয়া আমাদের জীবনে দরকার আছে না? বসেন। শরিয়া আমাদের জীবনে দরকার আছে না নাই? ধন্যবাদ। শরিয়া আইন আমাদের জীবনে দরকার আছে না নাই? আমাদের দুনিয়া আখিরাতকে সৌন্দর্য করার জন্য, নিরাপদ করার জন্য, আকর্ষণীয় করার জন্য, বরকতময় করার জন্য, বারাকাপূর্ণ করার জন্য ইসলামী শরীয়তের বিকল্প কোন শরীয়ত আছে কিনা বলেন? কারো কাছে আছে? তো আওয়াজ করছেন না কেন? আছে কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা যখন শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দেই, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা বিভিন্ন মতাদর্শ আদর্শকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, আমরা যখন তাদেরকে দাওয়াত দেই, তারা বলে হুজুর এই ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ জানেন না। এটা তো গরম লাগে আমাদের কাছে, একটু ঠান্ডা বাতাস দেন, ঠান্ডা। কথা বুঝেন? ঠান্ডা ওয়াজ দেন, শুধু জিকিরের ওয়াজ চলুক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ওয়াজ চলুক, কবরতলের ওয়াজ চলুক, উপরে যা আছে এটা আমরা সামলাই নিমু, উপরে যেটা আছে এটা আমরা কি নিমু? সামলাই নিমু। ওই যে গায়ে হলুদের মতো, ওটা আমরা আমাদের মতো করে সামলামু। আপনি শুধু কেবল কবরেরটা তবলেরটা মারবেন, আর উপরেরটা আমরা সামলামু। এই যে আমাদের অবস্থা, ঠিক কিনা? শরিয়া আইন যারা বিশ্বাস করে না, যারা মনে করে শরিয়া আইনের মাধ্যমে তাদের জীবন নিরাপদ নয়, যারা মনে করে শরিয়া আইনের মাধ্যমে দুনিয়ার জীবন আখিরাতের জীবন সুন্দর হবে না, যারা শরীয়তের আইনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধা দেয়, এরা আসলেই কি মুসলমান না কাফের?
সবাই বলেন এরা মুসলমান না কাফের? এখন বলতে পারেন হুজুর শরিয়া আইনটা কি? শরিয়ার প্রধান উৎস হলো আল কোরআন এবং সুন্নাহ। শরিয়া আইনের উৎস কি? শরিয়ার আইন কোথা থেকে এসেছে? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে শরীয়তের কথা বলেছেন। আবার পুরা কোরআনটাই হলো একটা শরীয়তের গ্রন্থ। আল কোরআন এন্ড সুন্নাহ বোথ আর সোর্স অফ শরিয়া। কোরআন এবং হাদিস হলো এই দুইটা হলো শরীয়তের উৎস। কেউ যদি শরীয়ত বুঝতে চায়, ইসলামিক ল বুঝতে চায়, ইসলামিক আইন বুঝতে চায়, তাহলে তারা যেন কোরআন এবং হাদিসের দিকে নজর দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমে রব্বুল আলামিন অসংখ্য আয়াতে শরীয়তের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াত সহ অসংখ্য আয়াতে শরীয়তের বিষয়টা খোলামেলা করেছেন। আমি আরো একটু আয়াত আপনাদের সাথে যোগ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শরীয়তের কথা বলেছেন। এই শরীয়ত শুধু আমাদের জন্যই নয়, এই শরীয়তের নোটিশ শুধু আমাদের জন্যই নয়, পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছিলেন প্রত্যেক নবী রাসূলদের জন্যই রব্বুল আলামিন এই শরীয়ত নামক জীবন ব্যবস্থা, জীবন পরিচালনার নীতিমালাগুলো নাজিল করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। কি বলছেন আল্লাহ? শারা'a লাকুম মিনাদ-দীন, জীবন ব্যবস্থা হিসেবে, শারা মানে শরীয়ত, শরীয়ত হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, জীবন আদর্শ হিসেবে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা জীবন ব্যবস্থা তোমাদের জন্য সিদ্ধান্ত দিয়ে দিলাম, নোটিশ দিয়ে দিলাম, প্রজ্ঞাপন জারি করে দিলাম, গেজেট প্রকাশ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সেটা কি করলেন? মা ওয়াসসা বিহি নূহান, যেই শরীয়ত মান্য করার, শরীয়ত পালনের নোটিশ দিয়েছিলাম নূহ নবীকে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আমি শরীয়তের বিধান বাস্তবায়নের জন্য, শরীয়ত পালনের জন্য আমি নোটিশ দিয়েছিলাম, আদেশ করেছিলাম, ওসিয়ত করেছিলাম। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবার আমি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একটা শরীয়ত দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। আমাদের নবীকে একটা শরীয়তের নোটিশ দিয়ে দিলেন। এবার আল্লাহ বলেন, ওয়ামা ওয়াসসা বিহি ওয়ামা ওয়াসসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। পড়েন আল্লাহু আকবার। আমি শুধু কেবল নূহকে শরীয়ত নামক এই জীবন ব্যবস্থার নোটিশ দেই নাই, আমি শরীয়ত নামক এই জীবন ব্যবস্থার নোটিশ দিয়েছিলাম তোমাদের আদি পিতা, তোমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে শরীয়তের নোটিশ দিয়েছিলেন। এবার আল্লাহ বলেন, ওয়া মূসা ওয়া ঈসা, মূসাকেও আমি শরীয়তের নোটিশ দিয়েছিলাম, মূসাকেও আমি একটা শরীয়ত দিয়েছিলাম, ঈসা আলাইহিস সালামকেও একটা শরীয়ত দিয়েছিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা 5 জন নবীকে একটা শরীয়তের কথা জানালেন যে তাদেরকে আমি আল্লাহ শরীয়ত দিয়েছিলাম। এই শরীয়ত ছাড়া মানুষের জীবন কোনোদিনও ফরম্যাটে আসবে না, মানুষের জীবন কখনো নরমালাইজড হবে না, মানুষের জীবন কখনো ইজি হবে না, মানুষের জীবনে কখনো সমাধান আসবে না, মানুষের জীবনে কখনো প্রশান্তি আসতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ সমাধান দিচ্ছেন।
আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, তোমরা এই শরীয়তকে প্রতিষ্ঠা করো, যেই শরীয়ত আমি 5 জন নবীকে দিয়েছিলাম আর অসংখ্য নবীকে দিয়েছিলাম, এই শরীয়তটাকে তোমরা আমার জমিনের মধ্যে কায়েম করো, দায়েম করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শরীয়তের উৎসটা কি? কোরআন এবং সুন্নাহ হলো শরীয়তের মূল উৎসব। অন্য আয়াত রব্বুল আলামিন এবার সমাধান দিচ্ছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের রাসূল যা নিয়ে আসলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আসলেন তা তোমরা আঁকড়ে ধরো। পড়েন আল্লাহু আকবার। কি করো? কি করো? আঁকড়ে ধরো, জীবনে বাস্তবায়ন করো, আমল করো এই অনুযায়ী। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু নিয়ে এসেছেন, নিষিদ্ধ যা নিয়ে আসছেন, ওই নিষিদ্ধ সকল বিধানগুলোকে তোমরা নিষিদ্ধ বলেই তোমাদের জীবনে মান্য করবা, গণ্য করবা, বাস্তবায়ন করবা। পড়েন আল্লাহু আকবার। দেখেন কত চমৎকার! তোমাদের রাসূল আল্লাহর পক্ষ থেকে শরীয়ত হিসেবে যা কিছু মানার এবং যা কিছু নিষিদ্ধ যা নিয়ে আসছেন, ওই সব কিছুকে তোমরা কি করো? আঁকড়ে ধরো। ফাখুযুহু, ফাখুযুহু, ওই সব কিছুকে কি করো? আঁকড়ে ধরো। এই যা কিছু নিয়ে আসছেন প্রত্যেকটা বিধান হলো আল্লাহর দেওয়া শরীয়ত। পড়েন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা বিধান যেই কিতাবের মধ্যে আছে সেই কিতাবের নাম কি? সবাই বলে না, সেই কিতাবের নাম কি? সংগ্রামী মুসল্লিয়ান একরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য আয়াতে এবার বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে শরীয়ত দিলাম, এই শরীয়ত তোমাদের মধ্যে অনেকেই যথেষ্ট মনে করে না। এই শরীয়ত বাদ দিয়া তারা নিজের মন গড়া শরীয়ত কায়েম করে, বাস্তবায়ন করে, খুঁজে। ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, তোমাদের জন্য শরীয়ত হিসেবে আমি ইসলাম নামক জীবন ব্যবস্থাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নেয়ামত হিসেবে তোমাদের জন্য দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এর বাহিরে আমাদের পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছু পরিচালনার জন্য আর কোনো মতাদর্শ খোঁজা লাগে? আর কোনো শরীয়ত খোঁজা লাগে? এটার ভিতরে সব আছে না নাই? এবার আল্লাহ বলছেন, তোমরা যারা যথেষ্ট মনে করো না, ইসলামের শরীয়তকে যথেষ্ট মনে করো না, তাদেরকে ধাক্কা দিচ্ছে। এবার আল্লাহ পাক বলেন সূরা আনকাবুতের 51 নম্বর আয়াত, আওয়ালাম ইয়াকফিহিম, তোমরা কি যথেষ্ট মনে করো না? তারা কি যথেষ্ট মনে করে না? আওয়ালাম ইয়াকফিহিম, তারা কি যথেষ্ট মনে করে না? আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, আমি আল্লাহ যেই সকল বিধানগুলোকে ইসলামী শরীয়ত হিসেবে তাদের জীবন চলার জন্য, সমাজে বাস্তবায়নের জন্য, রাষ্ট্রে বাস্তবায়নের জন্য নাজিল করেছি, এই বিধানগুলো কি তারা আওয়ালাম ইয়াকফিহিম, আওয়ালাম ইয়াকফিহিম, তারা কি এটাকে যথেষ্ট মনে করে না? যথেষ্ট মনে করে না দেখেই তো অন্য আদর্শ তালাশ করে, অন্য আদর্শ খোঁজে, অন্য আদর্শ লালন করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এগুলো কোরআনের বাহিরের কথা নাকি কোরআনের ভিতরের কথা? সবাই বলেন, কোরআনের ভিতরের কথা না বাহিরের কথা? তো এগুলা বললে আপনি কেন বলেন হুজুর একটু নরম কথা বলেন? আমার কথা বুঝে আসে না। সূরা আনকাবুত 51 নম্বর আয়াত, এই আয়াত না বললে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বোবা শয়তানের আসামি করে আমার এই জিহ্বাটা আগুনের কাছে দিয়ে কেটে ফেলা হবে। আমি তো বাঁচার জন্য হলে বলতে হবে নাকি ভাই? আওয়ালাম ইয়াকফিহিম, তোমরা কি যথেষ্ট মনে করো না? আন্না আনজালনা আলাইকাল কিতাবা, যেই কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি, ইউতলা আলাইহিম, যা হুজুররা, মুফাসসিররা, উলামায়ে কেরাম তোমাদের মাঝে পেশ করে, তেলাওয়াত করে, সেটা কি তোমরা মানবা না? তোমাদের কি যথেষ্ট সন্দেহ আছে? তোমরা কি এটাকে যথেষ্ট মনে করো না? কার কথা? কে প্রশ্ন করে?
আল্লাহর প্রশ্নের পর আর কোনো কথা থাকতে পারে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে স্পষ্ট শরীয়তের নির্দেশনা দেওয়ার পরে এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনুন। কোরআন থেকে শরীয়তের প্রমাণ দিলাম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে হাদিসের মধ্যে তিনি শরীয়তের কথা বর্ণনা করছেন। ইসলামী শরীয়তটা কি এবার হাদিসের ভাষায় শুনবো। আল্লাহর নবী বলেন, ইসলামী শরীয়ত কি শোনো, সমাধান কোথায় শোনো, শান্তি কোথায় শোনো। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ইসলামী শরীয়ত হিসেবে তোমাদের জন্য শরীয়তের মূল উপকরণ উপাদান দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুটো জিনিস যতদিন আঁকড়ে ধরবা, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটো জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবা, তেলাওয়াত করবা, আমল করবা, গবেষণা করবা, বাস্তবায়ন করবা, জমিনে প্রতিষ্ঠা করবা, লাং তাদিল্লু, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা জাহান্নামের পথের দিকে আর চলে যেতে পারো না। সেই দুটো জিনিস হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি, আল্লাহর কোরআনকে তোমরা ডান হাতে ধরবা আর এক হাত দিয়ে তোমরা রাসূলের হাদিসকে আঁকড়ে ধরবা। এই দুটো জিনিসকে নিয়ে যখন তোমরা সামনে আগাবা, তখন পৃথিবীর কোনো কাফের মুশরিক তোমাদেরকে বাধা দিতে পারবে না, তোমাদের পথরুদ্ধ করতে পারবে না। তারা যখন এই দুইটা নূরকে নিভিয়ে দিতে চাইবে, তখন আমি আল্লাহ তাআলা এই দুইটা নূরকে প্রজ্বলিত করা, আলোকিত করা, তুলে ধরার দায়িত্ব আমি নিজেই নিয়ে নেব। পড়েন সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনের নূরকে, হাদিসের নূরকে, শরীয়তের এই সোর্সগুলাকে যারা দমন করবা, ধ্বংস করবা, মানুষের সামনে তেলাওয়াত করতে দেবা না, মানুষকে বুঝতে দেবা না, তাহলে বুঝবা ওই লোকগুলার মধ্যে কাফেরদের চরিত্র, কাফেরদের রোগ তাদের ভিতরে